দুপুরবেলা সংসারে কাজকর্ম করে চলে এলাম আমাদের যেখানে ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে সেখানে। আর এই দেখো, নাম হচ্ছে এমন একটা নাম, যে নাম কানে গেলে মানে বাচ্চা থেকে বৃদ্ধ সবার ভালো লাগে। ভালো লাগাটা একদম অন্য জায়গায় চলে যায়। তাই আমিও এসে একটু বসে নাম শুনতে লাগলাম। কারণ সচরাচর তো সবসময় হয় না। আর এতটা বৃষ্টি হয়েছে আজ ২ দিন, বলার কথা না। রাত হলেই এত সুন্দর আয়োজন করেছে, কিন্তু বৃষ্টির জন্য অনেকটাই কিন্তু মার খেয়ে গেল। সেই জন্যই চেয়ারে বসার ব্যবস্থা করেছে প্রত্যেকটা মানুষের। জানি ঠাকুরের সামনে চেয়ারে বসতে নেই, কিন্তু নিরুপায়, কোনো কিচ্ছু করার নেই বলে। আর যেখানে কীর্তন হচ্ছে সেটাকে একটা মানে উঁচু করে তারপরে নাম করার একটা জায়গা করে দিয়েছে। যাওয়া আসার জন্য ইটও পাতিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। অনেকটা কষ্ট হচ্ছে এই মানে যারা এই অনুষ্ঠানটা পরিচালনা করছে। এই বৃষ্টি হওয়াতে তাদের অনেকটা হেডেক হয়ে গেল। আজকের ভিডিওতে তোমরা দেখবে, প্রতিদিন তো প্রসাদ তো গ্রহণ করছি, সেটা তো ভিডিও দিচ্ছি, কিন্তু আজকে প্রসাদের কি কি স্পেশাল আছে। তার আগে দেখো কিভাবে কাদা হয়ে চতুর্দিকটা ছড়িয়ে গেছে। এরপরে নাম তো কোনো সময় ছাড়তে নেই, একদল থাকতে থাকতে আর একদল উঠতে হয়। তাই একদল কীর্তন করছে, তার মধ্যে আর একদল উঠল, তাদেরকে বরণ করে তোলা হচ্ছে, আবার এদেরকে বরণ করে নামানো হবে। এই এক সুন্দর মানে মুহূর্ত। এই মুহূর্তগুলো খুব কম সময়ের জন্য, খুব কম টাইমের জন্য দেখা যায়। আর আগামীকাল থাকবে এর ভোগ আরতি। এগুলো অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে ভোগ আরতির পুরোটা দেখানোর। তোমরা সঙ্গে থাকবে আর তোমরা ভিডিও দেখে বলবে কেমন লাগলো। আর আমার যারা শ্রীগুরুর ভাই বোনরা আছে তারা অবশ্যই কমেন্টে লিখে দিও শ্রীগুরু জয়। আর সত্যি ভালো লাগছে। আমি কিন্তু কোনোবার এরকম আসি না, কিন্তু এবার কেন জানি না আমার মন শুধু টেনে যায়। তাই চলে আসছি কীর্তনে। তারপরে কীর্তন শুনে দুপুরের প্রসাদ গ্রহণ করব। দেখো কতটা ব্যবস্থা আছে, কত মানুষের বসার, তার সত্ত্বেও দেখো লাইন দেখো। এই দিনকে জানো তো প্রায় ২টোর থেকে প্রসাদ দেওয়া শুরু হয়েছে, আর সন্ধ্যে ৬টা ৬:৩০ অবধি প্রসাদ দিয়েছে। এত মানুষ যেখান থেকে এসেছে কাউকে ফেরায়নি, সবাইকে প্রসাদ দিয়েছে। আর আজকে প্রসাদ অন্য দিনের প্রসাদ থেকে একটু হলেও আলাদা করেছে, যেহেতু আগামীকাল হবে মালসা ভোগ, আর মালসা ভোগ মানেই তো খিচুড়ি। তাই আজকের প্রসাদটা অন্যরকম। কত মানুষ একসঙ্গে বসেছে দেখেছো? হ্যাঁ, আমিও একটু চেষ্টা করে একটা সিট পেয়ে গেছি। আর সিট তো সবাই পাবে, একটু আগে আর পরে। কারণ এরা বুঝতে পারেনি এত মানুষ, আর জায়গা থাকা সত্ত্বেও না, এরা যদি মনে করতো তা আরও একটু বাড়াতে পারতো, কিন্তু সেটা মনে হয় এরা ভাবতে পারেনি এই পরিমাণে মানুষের সাড়া পাবে। হ্যাঁ,